যাদের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, জুলাই যোদ্ধাদের ওপরে হামলা, এটা দেশের 18 কোটি মানুষের ওপরে হামলা। সুতরাং যারা এর সাথে জড়িত, আমরা তো বারবারই আমাদের নেতৃবৃন্দ বলছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। 24 ঘন্টা সময় দিয়েছি আমরা, 24 ঘন্টা কিন্তু পার হয়ে যাচ্ছে। গোপালগঞ্জ একটি অভিশপ্ত জেলা দাবি করে ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, এই জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। দেশে থাকা 64 জেলা থেকে গোপালগঞ্জকে বাদ দিয়ে 63 জেলা করতে হবে। আশেপাশে 4টি জেলা, বিশেষ করে নড়াইল, ফরিদপুর, মাদারীপুর এবং বরিশাল জেলায় অন্তর্ভুক্ত করতে হবে গোপালগঞ্জ জেলা ভেঙে। এরপরও যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয়, আমরা ধরে নেব যারা দায়িত্বে আছে জেলার গোপালগঞ্জের, তারা এর সাথে জড়িত আছে। আর আমরা আহ্বান জানিয়েছি এবং দাবি তুলছি, আমাদের এই যে কুষ্টিয়া, মিরপুর, ভেড়ামারার নমিনি জনাব আব্দুল গফুর সাহেব বলছিলেন গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে, শুধু নাম না, আমার মনে হয় জেলাকে 4টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, এরপরে মাদারীপুর, বরিশাল, এই 4টা জেলার ভেতরে 4টা আসন আছে, 3টা আসন আছে। 3টা আসনকে 3 জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো, একটা অভিশপ্ত জেলা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলায় প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়ার জামায়াত ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। আমির হামজা বলেন, যাদের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি তাদের উপর হামলা, দেশের 18 কোটি মানুষের উপর হামলা। সুতরাং যারা এর সঙ্গে জড়িত তাদের 24 ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরপরও যদি শাস্তি না দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব প্রশাসনের দায়িত্বে যারা আছে তারাও এর সঙ্গে জড়িত। সমাবেশে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, জেলা নায়েবে আমির মোহাম্মদ আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সম্মানিত জামাত নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুগণ, কিছু ইনফর্ম করার পর